সকলেই যখন কবর থেকে উঠবে, উঠার সাথে সাথেই প্রত্যেকটা মানুষ, আমি আপনি সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আপনার আমার নবী কবর থেকে উঠেই জবান দিয়ে উচ্চারণ করবেন, হাই হাই রে, আমার উম্মতরা কি জাহান্নামের দিকে চলে গেল কিনা। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে বয়ান পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম আজাদী সাহেব, মুহতামিম জামিয়াতুন নবীজিল আলামিন 10 নং সেক্টর উত্তরা, ঢাকা, হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইল। খুতবার মধ্যে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার মধ্যে রাসূলের ভালোবাসার কথা বলা হয়েছে। খুব গভীর মনোযোগ, যতক্ষণ বলবো চাতক পাখির মতো তাকায় থাকবেন। যেই বিষয় নিয়ে কথা বলি, আলহামদুলিল্লাহ আল্লাহ জবান দিয়েছেন, কথা ইনশাআল্লাহ আমার দাঁতে বের হবে, ঠিক না কন? মা বোনেরা যারা আছেন আপনারাও কান খাড়া করবেন। আপনারা তো আর চাতক পাখির মতো তাকায় থাকতে পারবেন না, আপনারা কানটাকে খাড়া রাখবেন, দিলটাকে নরম করবেন, বলেন ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন আপনার সাহাবা ইকরামদের জামাতকে, কোরআন একটা ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে হুকুম কিয়ামত পর্যন্ত। এজন্য এখন যুগের ভাষায় বলতেছি, কুল, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি সাহাবা ইকরামদেরকে জানিয়ে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার অনুসারী, আমাদেরকে তার ওয়ারিস বানিয়েছেন। এখন বলছেন আল্লাহ তাআলা, কুল, হে সাইদুল ইসলাম আজাদী, তোর সম্মুখে যেই শ্রোতারা রয়েছে, তোর মাইকের আওয়াজ যারা শুনতেছে তাদেরকে তুই বলে দে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝেন না মনে হয়, হ্যাঁ? তা আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ করো, আমি রসুলকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি এমন রসুল, আমি মুহাম্মদকে যদি ভালোবাসতে পারো, মুহাম্মদকে অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। আরো জোরে কর। আমরা যদি নবীকে ভালোবাসতে পারি, নবীকে অনুসরণ করতে পারি, কে আমাদেরকে ভালোবাসবে? আরো জোরে কর। আল্লাহ পাক যখন আমাদেরকে ভালোবাসবেন তখন কি হইব? আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসার মানুষকে কি কষ্ট দেওয়া যায়? আল্লাহ তাআলা ভালোবাসার মানুষদেরকে ক্ষমা করে দিবেন। আরো জোরে কর। আর নিজের পকেট থেকে বলতেছি না তো ভাই, কোরআনের আয়াত, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখন আপনারা মনে করলেন হুজুর কইলেন ভালোবাসতে, বাইসে বললাম, মুখ দিয়ে কইলেন আর হয়ে গেল না।
ভালোবাসার, নবীকে মোহাব্বত করারও একটা মাপকাঠি আছে। সুবহানাল্লাহ কন্যা দি, বুঝেন নাই কথা? রসুলকে ভালোবাসারও যে একটা মাপকাঠি ইসলামে আছে, এটা আমার পক্ষ থেকে বলবো না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন, হাদিসের মাধ্যমে আমরা জেনেছি। সুবহানাল্লাহ কন্যা দেখি। মাপকাঠি কি? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পিতা মাতা সন্তান সন্ততি নেতা নেত্রী এমনকি তোমার জীবনের চাইতেও বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত নবীজি বলেন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রসুলের ভালোবাসা মাপকাঠি পাইছেন? পান নাই? কি বললাম তাহলে? কি বুঝলেন? রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি তোমার সন্তানের থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবার থেকে বেশি ভালো না বাসবে, তোমার মার থেকে বেশি ভালো না বাসবে, তোমার দেশের থেকে বেশি ভালো না বাসবে, তোমার নেতার থেকে বেশি ভালো না বাসবে, তোমার নেত্রীর থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বুঝেন নাই মনে হয়? এখন আপনাদের প্রশ্ন হুজুর আছে না নাই? ছুটলে কিন্তু যাই মুগা। এখন আপনাদের প্রশ্ন হুজুর, নবীকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো, যুক্তি দেব ধরা পড়ে। নিজের মায়ের থেকে বাবার থেকে বেশি ভালোবাসতে হবে, এটা একটু আকলে কম বুঝে আসে। কথা বুঝেন না মনে হয়? নেতার থেকে বেশি ভালোবাসতে হবে, বুঝে আসে। নেত্রীর থেকে বুঝে আসে, এলাকার ভাই বোনাদের থেকে বুঝে আসে, দেশের থেকেও বেশি বুঝে আসে, সন্তানের থেকে বেশি মেনে নিলাম, কিন্তু মার থেকেও বাবার থেকেও আকলে স্বাভাবিকভাবে ধরা পড়ে না। স্বাভাবিকভাবে কি বলেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে, নবীজি দুনিয়ার সমস্ত কিছু, এমনকি পিতা মাতা গর্ভধারণে মায়ের থেকেও নবীকে বেশি ভালোবাসতে বলেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে গোটা উম্মতকে মা বাবার থেকেও বেশি ভালোবেসেছেন। এজন্যই সব থেকে বেশি ভালোবাসা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাবি করেছেন। আপনারা বলবেন হুজুর আর একটু প্রমাণ দেন, বুঝায় বলেন। খুবই সংক্ষেপ আলোচনা হবে, রাত অনেক গভীর, খুবই সংক্ষিপ্ত ভাবে বুঝে নেবেন। জিলাপি খাওয়ার আশেকের লিস্ট থেকে নাম কাটিয়ে প্রকৃতপক্ষে নবীজির জন্য রক্ত দেওয়ার আশেক হয়ে মাহফিল থেকে যাবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, নবীজিকে নিজের জীবনের থেকে মা বাবার থেকেও কেন বেশি ভালোবাসতে হবে? কারণ হচ্ছে নবী তো উম্মতকে সব থেকে বেশি ভালোবেসেছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন, মক্কার প্রত্যেকটা ব্যক্তি আনন্দিত। কথা কোন ঠিক কি না? নবীজি আস্তে আস্তে বড় হচ্ছেন, নবীজি যুবক হলেন, নবীজির কথা, নবীজির চলাফেরা, আচার আচরণ সমস্ত কিছু দেখে সকলেই আনন্দিত। নবীজির 40 বছরের অবস্থা দেখে
মক্কার কাফের মুশরিকরা উপাধি দিয়ে ফেললো আল আমিন, উপাধি দিয়ে ফেললো সত্যবাদী, উপাধি দিয়ে ফেললো। নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, দেখো দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হেঁটে যাচ্ছে, কত ভালো মানুষ হেঁটে যাচ্ছে, তার মতো কোনো ভালো মানুষই হয় না। সুবহানাল্লাহ কন্যা দেই। কিন্তু এই নবীর উপর যখন নবুয়তের দায়িত্ব আসলো, নবুয়তের দায়িত্ব আসার পর দাওয়াত দিতে শুরু করলেন, আবু লাহাব বলে তাব্বান নালা। কথা কোন ঠিক কিনা? এটা ভিন্ন বিষয়, আমি সেদিকে আলোচনা নিয়ে যাচ্ছি না। কিন্তু যখন নবীজি নবুয়তের দায়িত্ব পেলেন, যখন দাওয়াত দিতে শুরু করলেন, সকলে নবীকে মানতে অস্বীকার করলো। এখন আর ওনাকে ভালো লাগে না, ভালো লাগছে না, ভালো লাগতেছে না। নবীজি দাওয়াতের কাজ থেমে গেলেন না, উনি দাওয়াতের কাজ চালাচ্ছেন। দাওয়াতের কাজ করতে করতে দাওয়াত দিতে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন, তখনও নবীকে বুঝতে পারলেন না, চিনতে পারলেন না, হেদায়েত আসলো না তাদের কপালে। তারা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, তারা না বুঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার মধ্যে কঙ্কর পাথর নিক্ষেপ করতে শুরু করল। লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন, হাদিসের কিতাবের মধ্যে স্পষ্টভাবে এসেছে আল্লাহর নবীকে তায়েফবাসীরা এমন ভাবে রক্তাক্ত করলো, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে ঝরতে শুরু করলো। নবীজি তায়েফের জমিনের মধ্যে পড়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে আঘাত করেছে, আপনি ক্ষত বিক্ষত হয়েছেন। আপনার এই অবস্থা দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি করতেছে রে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি এসেছি। আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র আপনার অনুমতির অপেক্ষায়। আপনি যদি অনুমতি দেন, আপনি যদি চান, তায়েফবাসীর পাশে যে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে এখানে শেষ করে দিব। লক্ষ্য করেন, ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি। নবীজি ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত, এমত অবস্থায় যখন এই অফার আসলো, জিবরাইল যখন এই প্রস্তাব পেশ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিলেন, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে বলতে লাগলেন, ওগো আসমান জমিনের মালিক, ওগো জান্নাতের মালিক, হে আমার রব, আপনি আমাকে প্রতিশোধ গ্রহণ করার জন্য পাঠান নাই। আজ যদি তায়েফবাসীকে ধ্বংস করে দেন, পরবর্তী আপনার এই কাজ আমি কার কাছে নিয়ে যাব, কার কাছে কালেমার দাওয়াত দিব? তায়েফবাসী আজ বুঝে নাই, পরবর্তীতে তারা বুঝবে, তাদের প্রজন্মরা বুঝবে, ওগো আল্লাহ, তারা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমি ক্ষত বিক্ষত হয়েছি, রক্তে রঞ্জিত হয়েছি। আপনার কাছে আমি প্রার্থনা করি, আমাকে তারা ক্ষত বিক্ষত করেছে, রক্ত ঝরতেছে, এর উসিলায় আপনি তায়েফবাসীকে মাফ করে হেদায়েত দান করে দেন। আমি নেত্রকোনার ভাইদেরকে বলতে চাই, এইভাবে যদি আপনাকে আঘাত করা হতো, আর যদি আমাদের সরকার পুলিশ পাঠাইয়া দিত, পুলিশ যদি আপনাকে এই অফারটা দিত, আপনি কিটা করতেন? কথা কন ঠিক কিনা? নেত্রকোনা ভাষা কিটা নাই? কথা কন, কি করতাম আমরা, কি করতাম একবার চিন্তা করেন। কিন্তু নবীজি রক্তে রঞ্জিত অবস্থায় উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ উম্মতকে আপনি হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাত্র অনেক হয়ে গিয়েছে, বেশি লম্বা করব না। নবীজি জীবদ্দশায় এইভাবে উম্মতকে মুহাব্বত করেছেন, নিজে ক্ষত বিক্ষত হওয়ার পরেও উম্মতের জন্য দোয়া করেছেন। এখানেই শেষ নয়, নবীজি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, সাকরাতুল মউত যখন শুরু হয়ে গেল, সাকরাতুল মউত শুরু হয়ে যাচ্ছে, শরীরটা থরথর করে কাঁপতেছে, জ্বর চলে আসছে, আজরাইলও চলে আসছে। সালাম দিচ্ছেন, পৃথিবীর কারো জন্য অনুমতি নিতে হয় না,
একমাত্র আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি। আল্লাহ পাক বসে আছেন আপনার দিদারের অপেক্ষায়। আপনি আল্লাহ পাকের কাছে যাবেন নাকি আপনি দুনিয়াতেই থাকতে চান? রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি করতে শুরু করলেন, চোখ দিয়ে পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে কেন কান্নাকাটি করতেছেন? দুনিয়া থেকে চলে যাইতে হবে, মায়া বলতে পারেন না, এজন্য কান্দেন? কয়, না না, দুনিয়ার মায়ায় আমি কান্দি না। তো কেন কান্দেন? আপনার কলিজার টুকরা দুইটা আদরের সন্তান রয়েছে, হুসাইন আর হাসান আর হুসাইন, এরা আর নানা বলে ডাকতে পারবে না, এদের জন্য আপনি কান্নাকাটি করেন? না 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 না, তাদের জন্য কান্নাকাটি করি না। তো কেন কান্দেন? ফাতেমার জন্য কান্দেন? না না, ফাতেমার জন্য কাঁদি না। কেন কাঁদেন? তাহলে আয়েশার জন্য চিন্তা করতেছেন, বিবিদের জন্য চিন্তা করতেছেন? না না, কেন কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি কাঁদি একমাত্র এজন্য, এতদিন আমি আমার উম্মতের রাহবারি করেছি, দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের রাহবার কে হবে? দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মতরা না জানি পথভ্রষ্ট হয়ে যায়, তাদের চৌকিদারি কে করবে? উম্মতদের হালত কি হবে? উম্মতরা কিভাবে জীবন যাপন করবে? উম্মতদের ভয়ে, উম্মতের নাজাতের জন্য, উম্মতের চিন্তায় আমি কান্নাকাটি করতেছি। নবীজি মৃত্যুর সময় তো আমাদেরকে ভুলেন নাই, আয়েশার কথাও চিন্তা করলেন না, হাসান হুসাইনের কথাও চিন্তা করলেন না, আম্মাজান আয়েশা, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারো কথাই তো চিন্তা করলেন না। চিন্তা করলেন তো একমাত্র উম্মতের জন্য। গরম পানি দিয়েন। একমাত্র কার জন্য বলেন না কেন? উম্মতের জন্য। আমি বলেছি খুবই সংক্ষেপ করব, চলেন তো পরবর্তী অধ্যায়ে যাই। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, কবরে গিয়ে মনে হয় আমাদেরকে ভুলে গেছেন না? এই মুসলমান লক্ষ্য করেন, একবার পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, মন থেকে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদটা পড়লাম, আপনার আমার নবী হায়াতুন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেও কবরের মধ্যে সমস্ত নবী জিন্দা আছেন। নবীরা কবরের মধ্যে নামাজ পড়েন, সেজদা দেন। আপনার আমার নবী রওজা তাহারে জিন্দা আছেন। আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন। আল্লাহ তাআলা সিস্টেমটা কত সুন্দরভাবে করেছেন। পৃথিবীর আনাচে কানাচে যেখান থেকে নবীর কোন উম্মত নবীর শানে একবার দুরূদ পড়ে, ফেরেশতারা এই দুরূদটা বহন করে সাথে সাথে রওজার আধারে নিয়ে যান। নবীজিকে বলেন, ওগো নবী, অমুক এলাকার অমুক ছেলে, বাবার নাম এই, দাদার নাম এই মাত্র আপনার শানে দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? উম্মতের আমল দেখে নবীজি খুশি হয়ে যান। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন, উম্মতের আমল ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না, যতক্ষণ পর্যন্ত উম্মতের আমল দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র চেহারার মধ্যে হাসি না ফুটে। আস্তে কোন সুবহানাল্লাহ। এত আওয়াজ শুনে আপনারা কোথায় গেছেন না? আর গলাতে আওয়াজ বার হয় না। সুবহানাল্লাহ জোরে কথা বুঝতেছেন কিনা? এজন্য বলেছি, চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকতে হবে, কান খোলা রাখতে হবে, দিল নরম করতে হবে। কথা কন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভুলেন নাই, মৃত্যুর সময় ভুলেন নাই, কবরে গিয়েও ভুলেন নাই। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সিস্টেম চালু করেছেন। নবীজি কবরের মধ্যে শুয়ে থেকেও আপনার আমার আমল দেখেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ফেরেশতারা পাঠিয়ে দেন। এই যে এই মাত্র দুরূদ শরীফের আমল হলো, কে পড়লো? অমুকে পড়লো। নবীজি উম্মতের আমল দেখে ওনার অন্তরটা ভরে যায়, চেহারার মধ্যে হাসি ফুটে আসে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানেই শেষ নয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে যখন উঠবেন, কিয়ামতের বিভীষিকাময় দিন শুরু হয়ে যাবে।
কবর থেকে যখন মানুষরা উঠবেন, বিভীষিকাময় দিন কেন বলা হয় মুহতারাম হাজিরিন লক্ষ্য করেন, মানুষরা কবর থেকে যখন উঠবে শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা স্যান্ডেল থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষরা কবর থেকে উঠবে, গায়ের মধ্যে কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল থাকবে না, কেউ কি কারো দিকে তাকাবে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এতটা বিভীষিকাময় দিন হবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না। সকলেই যখন কবর থেকে উঠবে, উঠার সাথে সাথে প্রত্যেকটা মানুষ, আমি আপনি সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আপনার আমার নবী কবর থেকে উঠেই জবান দিয়ে উচ্চারণ করবেন, হাই হাই রে, আমার উম্মতরা কি জাহান্নামের দিকে চলে গেল কিনা। কিয়ামতের বিভীষিকাময় দিন লক্ষ্য করেন, আল্লাহর কুরআন বলে কতটা বিভীষিকাময় দিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহু আকবার। কিয়ামতের বিভীষিকাময় দিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, লক্ষ্য করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন ভাই ভাই থেকে পালায়ন করবে। না জানি আমার ভাই আমার কাছে আমল চায় বসে, নেকি চায় বসে, ভাই ভাইকে দেখে পালায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এমনকি ভাই ভাই থেকে নয়, শুধু আল্লাহর কোরআন বলে মা সন্তান থেকে, পিতা সন্তান থেকে, সন্তান পিতা থেকে, মা থেকেও পালায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য পালায়ন করতে থাকবে, নেতা নেত্রীরাও পালায়ন করতে থাকবে কর্মীদের থেকে, মা করবে দারুণী মা সন্তান থেকেও পালায়ন করতে থাকবে। লক্ষ্য করেন মুহতারাম হাজরিন, দিলটাকে নরম করে আলোচনা শুনতে হবে। কিয়ামতের বিভীষিকাময় দিনটা এমন হবে, আদম নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, এমনকি ঈসা রূহুল্লাহ এই পর্যন্ত সমস্ত নবীরা সহ, সমস্ত মানুষরা সহ, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষরা একটা আওয়াজ উচ্চারণ করতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, ওগো আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। গোটা হাসরের মাঠ আওয়াজ একটাই, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম বলে ইয়া নফসি, আর ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নফসি, ইসমাইল জবিহুল্লাহ বলবে ইয়া নফসি। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহ বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নফসি। গোটা হাসরের মাঠ সকলের মুখে একটা উচ্চারণ, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাসরের মাঠের প্রথম অবস্থাটা এত ভয়াবহ হবে, কারণ আল্লাহ তাআলা কহ্হারের রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, কই বাংলাদেশের প্রধানমন্ত্রী, কই নরেন্দ্র মোদী, কই বুশ, কই তোরা, ঠিক কিনা কান? থর থর করে কাঁপতে থাকবে, কারো কোনো সাউন্ড করার সুযোগ থাকবে না, টু শব্দ করার সুযোগ থাকবে না। নেতাগিরি করো, অহেতুক মানুষের উপর জুলুম করো, এক পা আগাতে পারবে না।
আল্লাহ বলবেন, তোমাদের কথাই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কই সেই রাজা বাদশা, কই সেই এমপি, কই সেই মন্ত্রী, কই সেই ডাকাত, কই সেই সন্ত্রাস? কথা কন্যাকে লেগে জোরে বলেন ঠিক না বেঠে? সাবধান হয়ে যা। পুরা হাসরের মাঠ, ইয়া নফসি ইয়া নফসি, পুরা হাসরের মাঠ, ইয়া নফসি ইয়া নফসি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, একটা আওয়াজ উচ্চারণ হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইল্লা ওয়াহিদ, একজন ব্যক্তি ব্যতীত, একটা জায়গা ব্যতীত। একটা জায়গা থেকে একজন ব্যক্তির মুখে ভিন্ন রকম একটা আওয়াজ উচ্চারণ হতে থাকবে। ওই আওয়াজটা ইয়া নফসি ইয়া নফসি নয়, ওই আওয়াজটা রাহমাতুল লিল আলামিন দিতে থাকবেন। নবীজি বলতে থাকবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ভালো করে জেনে নিলাম, কিয়ামতের দিন প্রাথমিক অবস্থায় সবাই যখন নবীরা পর্যন্ত নিজের জন্য নফসি করতে থাকবে, আপনার আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কতটা ব্যস্ত থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, কেউ পিছনের দিকে তাকানো যাবে না, কথাও বলা যাবে না, তাও কথা হয় না। এটা বক্তা মনে হইতেছে ক্লাস করাচ্ছি, এক চাতক পাখি নিয়ে বলছি, বুঝেন না? কথা বললে আমার আলোচনা নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের বিভীষিকাময় দিন, ভয়াবহ দিন, আপনাকে আমাদের খুব প্রয়োজন পড়বে। একটু বলেন না, কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো? আল্লাহু আকবার বলেন। আপনাদেরকেও জানায়া দিচ্ছি, নবীকে কিয়ামতের ময়দানে প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানায়া দেন কিয়ামতের বিভীষিকাময় দিনে আপনাকে আমরা কোথায় পাব? নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, কিয়ামতের বিভীষিকাময় দিনে আমাকে তিনটি জায়গায় তালাশ করবে। তিনটি জায়গায় আমার উম্মতের জন্য আমি ছটফট করতে থাকব। এক নম্বর জায়গা হাউজে কাউসার। সুবহানাল্লাহ কোন না কেন? ওই যে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হাউজে কাউসারের পরে আমি ছটফট করতে থাকবো। কিয়ামতের বিভীষিকাময় দিনে মানুষের পানির খুব পিপাসা পড়বে, কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। আমি হাউজে কাউসারের পারে ছটফট করতে থাকবো। কারণ হচ্ছে, আমি বিশ্ব নবীর হাতে আমার যে উম্মত একবার এক গ্লাস পানি পান করবে হাউজে কাউসারের, দ্বিতীয়বার আর তার পানির পিপাসা হবে না। দ্বিতীয় নাম্বার জায়গা, আমাকে মিজানের পারে তোমরা তালাশ করবে, যেই জায়গায় আমার উম্মতের আমলগুলো পরিমাপ করা হবে। আমি ছটফট করতে থাকবো, যখন দেখবো আমার উম্মতের আমল মাপা হচ্ছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আমার উম্মতের নেকের পাল্লাটা যেন ভারী করে আমার উম্মতকে মাফ করে দেয়। তিন নম্বর জায়গা, আমাকে তোমরা খুঁজতে থাকবে ফুলসিরাতের পারে। এটা একটা পুল, সমস্ত কিছু শেষ হওয়ার পর এই পুলটা যে পার হবে, এই পুলটা পার হলেই সোজা আল্লাহর নিয়ামতের জান্নাতে প্রবেশ করবে। এই পুলটা জাহান্নামের উপরে। কারো আমল যদি খারাপ হয়, সাথে সাথে এই পুল থেকে পড়ে সোজা নিয়ে আল্লাহ তাআলার যে গজব, জাহান্নামের মধ্যে সে পড়ে যাবে।
আল্লাহর নবী বলেন ফুলসিরাতের পারে আম্মাকে খুঁজবেন, ছটফট করতে থাকবো। আমি দেখবো আমার কোন উম্মত যখন এই পুল পাড়ি দিচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আমার এই উম্মতকে যেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এই পুলটা পার করে আল্লাহর নিয়ামতের জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেয়। সাহাবায়ে কেরামদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, কয় জায়গায় তালাশ করতে হবে? 1 নাম্বার হাউজে কাউসার, 2 নাম্বার মিজানের পারে, 3 নাম্বার ফুলসিরাতের পারে। লক্ষ্য করো মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআন বলে কিয়ামতের ময়দানে সকলেই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা পেরেশানি থাকবেন, একবার হাউজের পারে, আরেকবার ফুলসিরাতের পারে, আরেকবার আপনার মিজানের পারে ছটফট করতে থাকবেন, দৌড়াদৌড়ি করতে থাকবেন। অথচ আপনার আমার নবী হচ্ছেন এমন একজন নবী, নবীজির শান ও মান কত খবর তো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আসন থাকবে, এটাকে বলে আরশ। সুবহানাল্লাহ। এই আরশে মুআল্লাম আল্লাহ পাকের সেই আসনের পাশেই আরেকটা আসন থাকবে, এই আসনটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। এই আরশটার নাম কি? সবাই কন্যা দিই, মাকামে মাহমুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন রয়েছে এই আসনের মধ্যে বসার জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের বিভীষিকাময় দিনে এখন যদি পুলিশ আসে সকলেই বলবে আগে আমি বাঁচি, আগে আমি বাঁচি। কথা কোন ঠিক না? কিয়ামতের বিভীষিকাময় দিনে মা বাবা যেই পর্যন্ত সন্তান থেকে দূরে চলে যাবে, ওই বিভীষিকাময় দিনে তার জন্য এমন একটা আসন থাকার পরেও উম্মতের জন্য কিয়ামতের ময়দানে ছটফট করতে থাকবেন, ছটফট করতে থাকবেন, ছুটাছুটি করতে থাকবেন। এমন তো অবস্থায় দেখবেন না না এখনো তো আমার উম্মতটা জাহান্নামেই চলে যাচ্ছে, জাহান্নামেই চলে যাচ্ছে। নবীজির আর সহ্য হবে না, মাকামে মাহমুদের পাশে গিয়ে আরশে মহল্লার নিচে আল্লাহর নবী এবার সিজদায় পড়ে কান্নাকাটি করতে শুরু করবে। কিয়ামতের বিভীষিকাময় দিনে চেয়ারে আসন গ্রহণ না করে আল্লাহর কুদরতি পায়ে কান্নাকাটি করতে শুরু করবেন। ওগো আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দিন, আমার উম্মতকে আপনি মাফ করে দিন, আমার উম্মতকে আপনি মাফ করে দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সমস্ত মাখলুকদের মধ্যে থেকে যাকে আল্লাহ সব থেকে বেশি মুহাব্বত করেন, পছন্দ করেন, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যখন এইভাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করবেন, এবার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ওরে আমার বন্ধু, আর কত তুমি তোমার উম্মতের জন্য নিজেকে শেষ করে দিবে? জীবদ্দশায় তুমি উম্মতের জন্য পেরেশান, তুমি মৃত্যুর সময় কোনো কিছু চিন্তা করলে না, উম্মতের জন্য পেরেশান, কবরের মধ্যেও পেরেশান, তুমি হাসরের ময়দানে উঠেও পেরেশান। আজ এই বিভীষিকাময় দিনে তোমার আসন গ্রহণ না করে উম্মতের জন্য তুমি এতটা 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 নিজেকে কুরবান করে দিয়েছো। আমি আল্লাহ বলতেছি, উম্মতের জন্য তোমার আর কান্নাকাটি করতে হবে না, তুমি তোমার মাথা উঠাও, মাথা মুবারক উঠাও। আমি আল্লাহ বলতেছি, তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে যেই উম্মতকে ইশারা করবে, আমি আল্লাহ সেই উম্মতকে মাফ করে আমার নিয়ামতের জান্নাত দান করব। লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন, নবীকে কেন মায়ের থেকে বেশি ভালোবাসতে হবে, বাবার থেকে বেশি ভালোবাসতে হবে? কারণ নবী মার থেকে বাবার থেকে সব থেকে বেশি ভালোবেসেছেন। জীবদ্দশায়ও ভুলেন নাই, মৃত্যুর সময় ভুলেন নাই, কবরেও ভুলেন নাই, হাসরের মাঠেও ভুলবেন না। যখন কেউ আমাকে চিনবে না, চিনবেন নবী। এজন্যই নবীর ভালোবাসা যেহেতু সমস্ত ব্যক্তিদের ঊর্ধ্বে, সমস্ত বস্তুর ঊর্ধ্বে, এমনকি মা বাবারও ভালোবাসার ঊর্ধ্বে, এজন্য নবীজির সিদ্ধান্ত হচ্ছে, আমি যেহেতু তোমাদেরকে সব থেকে বেশি ভালোবেসেছি, আমাকেও বেশি ভালোবাসতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।